জন্য সব কিছু রেডি করে নিয়েছি, যেমন লাউ শাক, এখানে কলিজা, এখানে তারপরে গরম মশলাগুলো, পেঁয়াজ মরিচ আর আদা রসুন। তো বন্ধুরা এখন রান্নার জন্য চলে যাব চুলায়। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম, দুই পাশে আজকে দুইটা বসাই দিব। আজকে এত গরম, প্রচন্ড পরিমাণে গরম, তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রান্না শেষ করে চুলা থেকে চলে যেতে হবে, নাহলে গরম অস্থির হয়ে যাচ্ছি। এক পাশে আমি লাউ শাকগুলো বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম, আর এই পাশে আমি কলিজা ভোনার জন্য করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কেমন যেন একটু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য করে আমি পেঁয়াজ সবসময় ভাজার জন্য করে আমি আগে লবণটা একটু দিয়ে নিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো পাশে লাউ শাকটা একটু নেড়ে দিচ্ছি। লাউ শাকগুলো অনেক নরম কচি ছিল, আর লাউ শাক ভাজি আমার অনেক ভালো লাগে। তো ওই পাশে আমি ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি সবকিছু মশলা টসলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুন, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এই পেঁয়াজটা কেমন জানি একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। এই যে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই হলুদ আবার দিয়ে দিলাম। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন এটার ভিতরে কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো আগেই হচ্ছে যে আমি সেদ্ধ করে রক্তগুলো ফেলে দিয়েছি। কলিজা যদি আলাদা ভুনা করা হয় তাহলে কলিজাগুলো সিদ্ধ করে নিতে হয় আগে, তাহলে রক্তগুলো চলে যায়, নইলে খেতে গন্ধ বা তিতা লাগতে পারে, কারণ কলিজায় অনেক রক্ত থাকে। তো রান্না করতে করতে এত গরম লাগছিল প্রচন্ড পরিমাণে, তো কি করব, চুলায় আমি ফ্রিজে কিছু জাম ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, যাতে যখন খেতে মন যাবে, গরম লাগবে, তখন আমি খেয়ে নেব। তো এই যে আমি জামের জুসটা আমি খেলাম, আমি ডিপে কিছু ফ্রোজেন করে রেখেছিলাম, তো ওটাই খাচ্ছি। তো এই যে লাউ শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এখন লাউ শাকগুলো উঠিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে আমি এটা এখন ভেজে নেব। আমি সবসময় শাকের ভিতরে একটু শুকনো মরিচ দিতে পছন্দ করি, আর শুকনো মরিচের ঘ্রাণটা খুব সুন্দর লাগে শাকের ভিতরে। এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচা মরিচও দিয়েছি, কারণ কাঁচা মরিচ শুকনো মরিচ দুটো দিলেই টেস্টটা খুব ভালো আসে, তবে যে কোনো শাকে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তো রসুনটা একটু বেশি দিয়েছিলাম। আর এখানে কলিজাটা একটু নেড়ে দিচ্ছি, কলিজাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। শাকের জন্য করে পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর হচ্ছে যে এই যে শুকনো মরিচগুলো আমি একটু ভেঙে নিয়েছি, গুঁড়া করে দিলে ভালো হতো, কিন্তু আমি কি করব, আমি পুতা দিয়ে একটু সুতা করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম লাউ শাকগুলো একটু ভেজা ভেজা ছিল, একদম শুকিয়ে যদি তেলের ভিতর দিয়ে দিই তাহলে একটু বেশি শুকনো শুকনো হয়ে যায়, এটা খেতে অতটা ভালো লাগে না। এটা যদি একটু হালকা পানি ভেজা ভেজা অবস্থায় থাকে, ঝোল থাকা অবস্থায়, তাহলে মরিচে পেঁয়াজের ভিতর দিলে এটা আরও টেস্টটা খুব ভালো আসে, ঢুকে যায় সব মশলা মশলা তো আর না, যেমন পেঁয়াজ মরিচে রসুনের ফ্লেভারগুলো ঢুকে যায়। তো সাথে সাথে আমি এদিকে আবার ফাঁকে ফাঁকে আমি কলিজাটাও একটু নেড়ে দিচ্ছি, কলিজাটা নেড়ে দিলাম, আর এখানে একটু কাঁচামরিচ দিচ্ছি। আর আমি মাংস জাতীয় জিনিসের মধ্যে সবসময় একটু রসুন দেই। রসুন দেওয়ার পরে আমি এগুলো কষিয়ে নিয়েছি, আসলে অতটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। এর ফাঁকে আমি একটু পানিও দিয়েছি। তো পানি দেওয়ার পরে ঝোল কি পরিমাণ খাবো, এই যে আমার রান্না প্রায় শেষ, পাশে ভাত বসিয়ে দিয়েছি। আসসালাম।